হোসেন দিবস আজ। বিক্ষোভ মিছিলের ডাক আওয়ামী লীগের। শেখ হাসিনার নির্দেশে কোনো সমাবেশ করতে দেবে না সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি। পতিত সরকারের কর্মসূচি রাজপথে প্রতিরোধের ঘোষণা। আওয়ামী লীগের বিচারের দাবি। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও 1134 জন। ময়মনসিংহে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবং দৌলতদিয়ার ঘাটে অটোরিকশার জটলা। কোনো হিসাব নেই কর্তৃপক্ষের কাছে। চলাচল বন্ধে পুলিশের সহায়তা কামনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ নূর হোসেন দিবস আজ। 1987 সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যান নূর হোসেন। বুকে পিঠে গণতন্ত্র নিপাত যাক ও স্বৈরাচার নিপাত যাক স্লোগানে ধারণ করে এই দিনে মিছিলের অগ্রভাগে ছিলেন তিনি। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ একটি তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী ঘটনা হিসেবে স্বীকৃত। অব্যাহত লড়াইয়ে সংগ্রামের ধারাবাহিকতায় 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরশাসকের পতন ঘটে। এদিকে নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানের 0 পয়েন্টে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বেলা 3টায় এই কর্মসূচি পালন করা হবে। তবে শেখ হাসিনার নির্দেশে দেশে কোনো ধরনের সভা সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল। তারা কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশ প্রতিহত করবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। 3 মাসের ব্যবধানে 10 নভেম্বর শহীদ নূর হোসেনের স্মরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় দলটি। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করা জরুরি। বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। বাংলাদেশকে উঠতে হলে, প্রসপারাস হতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে। ক্যাম্পাসগুলোকে কোনো মতেই যেন সন্ত্রাসীদের আখড়া বানাতে দেওয়া না হয়। সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল উল্লেখ করে শফিকুল আলম বলেন, এজন্যই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ। তারা ছিল ফাঁসিবাদের মূল ফুট সোলজার। শামীমুজ্জামান চৌধুরী, মহড়া সংবাদ, ঢাকা। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 12টায় গুলিস্তান 0 পয়েন্টে গণজমায়েত ও ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের আয়োজন করবে সংগঠনটি। শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের শেয়ার করে এ তথ্য জানানো হয়। এ নিয়ে স্ট্যাটাস দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1134 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গেল একদিনে ডেঙ্গুতে মারা যায় 8 জনের মধ্যে 4 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাই। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে বরিশাল বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? হ্যাঁ, সোনিয়া, আপনি জানেন যে এই বছর কিন্তু ডেঙ্গুর যে বিস্তৃতি সেটি কিন্তু প্রতিদিনই বাড়ছে। তো আমি এখন আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গু ইউনিট, সেই ডেঙ্গু ইউনিট। তো আমি যদি আজকের যে চিত্রটি বলতে চাই, যে আজ কিন্তু এই ইউনিটে কিন্তু 39 জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে পুরুষ রোগী ভর্তি রয়েছেন 27 জন এবং 12 জন মহিলা রোগী রয়েছে। তো এছাড়া আমরা হাসপাতাল সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি, যে গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আরো 20 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে যেসব রোগীরা আসছেন, বেশিরভাগ রোগীরাই কিন্তু ঢাকায় আক্রান্ত হচ্ছেন এবং তারা কেউ কেউ বলছিলেন, আমি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, যে তারা অনেকেই বলছিলেন যে তারা একদিনের জন্য ঢাকায় কোনো কাজে গিয়েছিলেন কিংবা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে যে একদিনের মশার আক্রমণে যে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, সে বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। তো তাছাড়া আমরা এখানে যে চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আমরা যে তথ্যটি হাসপাতাল সূত্রে পেয়েছি, যে গত মাসে কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 500-র উপরে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসা নিয়েছেন। এছাড়া এই মাসের আজকে পর্যন্ত কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আপনার 185 জন রোগী ভর্তি হয়েছে। তো আমরা গত মাসের তুলনায় যে গড়, সেই গড় যদি আমরা হিসেব করি, তাহলে দেখতে পাবো যে গত মাসের তুলনায় কিন্তু এই মাসে কিন্তু রোগীর চাপ একটু বৃদ্ধি পেয়েছে। তো সোনিয়া, সর্বশেষ যদি বলতে চাই, যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এবছর এখন পর্যন্ত 9 জন রোগী ভর্তি মৃত্যুবরণ করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। সোনিয়া। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার ঘাট দিয়ে যানবাহন চলাচলের হিসেব থাকে, কিন্তু হিসেব নেই রিকশা। অটোরিকশার কারণে পরিবহন শ্রমিক, চালক থেকে শুরু করে বিরক্ত ঘাটের সবাই। প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বাধ্য হয়ে অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে জেলা পুলিশের সহায়তা চেয়েছে পিআইডব্লিউটিসি। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে ফেরিঘাটের পন্টন দিয়ে যানবাহন ওঠানামার সময় ঝুঁকি নিয়ে অবস্থান করছে অটোরিকশা। কিন্তু এখানে যে একটি নিয়ম নীতি আছে, তার ধার ধারে না তারা। পাটুরিয়া ঘাট থেকে ফেরি দৌলদিয়া ঘাটে এসে ভেড়ালেই মুহূর্তেই চলে আসে বিপুল সংখ্যক অটোরিকশা। তাতে যানবাহনের চালকরা শিকার হয় ভোগান্তির। এছাড়া দুর্ঘটনার আশঙ্কা তো আছেই। অনেক সময় অনেক গাড়ি ব্রেক ফেল হইতে পারে, অটোওয়ালারা ডান দিয়ে বাম দিয়ে ঢোকায়, আমরা অনেক সময় ঘাটে একটু পারাপারি করে নামার চেষ্টা করি, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমার লোড গাড়ি নামাইছে, আমার এমনিতেও মনে করেন প্যারা, তার মধ্যে মনে করেন ওরা মনে করেন যানজট বাজাইছিল, মাইরা দিলে তখন তো জরিমানা। বাইরের গাড়ি এসে পল্টনে চলে যায়, সেই কারণে আমাদের এখন সাথে সাথে আমরা মানা করলেই তারা শোনে না। পল্টনে গেলে যে একটা যাত্রী বেশি পাওয়া যায়। বিআইডব্লিউটিসি এবং রাজবাড়ী পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, মানে অতি দ্রুত এই অটোগুলো যাতে পল্টনের উপর রাখতে না পারে, তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। অবস্থা যখন এমন, তখন অটোরিকশা চালকদের হাত থেকে রেহাই পেতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরডব্লিউটিসি সহায়তা চেয়েছে জেলা ও নৌ পুলিশের কাছে। ফেরি পারাপারের জন্য আগত নয়, লোকাল যাত্রী পরিবহন করে এরকম গাড়ি পন্টনে যাওয়া নিরাপদ নয়।
জেলা পুলিশ, জেলা প্রশাসন সকলের সহযোগিতায় আমরা মনে করি যে এই সমস্যাটা সমাধান হওয়া খুব জরুরি। শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। আগাম জাতের বাঁধাকপি ও ফুলকপি চাষে ব্যস্ত সময়ে কাটাচ্ছেন দিনাজপুরের কৃষকেরা। বর্তমান বাজার বিবেচনায় এবার দ্বিগুণ মুনাফার আশা করছে তারা। উৎপাদন নিশ্চিত ও সঠিক সময়ে বাজারজাতকরণে চাষিদের সার্বিক সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার দিনাজপুরে আগাম জাতের বাঁধাকপি ও ফুলকপির আশাতীত ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে খরচ পড়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা, অথচ মাঠে থাকতেই অগ্রিম মূল্যে এসব কপি বিক্রি হচ্ছে ১.৫ লাখ টাকায়। অর্থাৎ গতবার ১৫ থেকে ২০ টাকায় বেচাকেনা হওয়া ফুল ও বাঁধাকপি এবার ২.৫ থেকে ৩ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, তবে এটা আগাম জাত, কিছুদিন পর এটা বাজারজাত করা যাবে। এবার মনে হচ্ছে যে দামটা একটু পাওয়া যাবে। গতবার হচ্ছে এবার ফসল ভালো হয়েছে, আগাম ফসল বাঁধাকপি ফুলকপি ১০-১৫ দিনের মধ্যে আসতে পারে। এটা আগাম জাত তো, এই জন্য। এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বললেন, আগাম জাতের এসব ফুল ও বাঁধাকপি বাজারে এলে সবজির দাম অনেকটাই সহনীয় হয়ে আসবে। বর্তমানে একটু সবজির দাম বেশি, আর কিছুদিন গেলে অনেক সবজির দাম কমে যাবে। দিনাজপুরে এবার ১৬,০০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৯,৫০০ হেক্টর জমিতে নানা জাতের সবজি চাষ হয়েছে। দিনাজপুর জেলায় এবছর প্রায় ১৬,০০০ হেক্টর জমিতে সবজি চাষের পরিকল্পনা আছে। এর মধ্যে ইতিমধ্যে প্রায় ৯,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয়ে গেছে। কৃষি বিভাগ থেকে তাদেরকে যাবতীয় পরামর্শ দেওয়া হচ্ছে এবং যে কোনো ধরনের তথ্য তাদের প্রয়োজন হলে তারা আমাদের সাথে যোগাযোগ করে সেটা নিয়ে নিচ্ছে। কৃষকদের আগাম জাতের কপি উৎপাদনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, আমরা আজকে যেটা জানি যে রাজধানীর সার্বিক পরিস্থিতি বলতে যেটা আওয়ামী লীগ আর বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে আন্দোলন চলছে সেখানকার সার্বিক পরিস্থিতি জানবো। আর আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানজিদ। রাজধানীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জি ধন্যবাদ। আপনি জানেন যে গত রাত থেকেই কিন্তু নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গুলিস্তানের যে নূর হোসেন চত্বর রয়েছে সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। মূলত গত রাতে আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটি যে কিছু তাদের কর্মকাণ্ড এবং কিছু কর্মসূচি নিয়ে কিছু পোস্ট দিয়েছিল। সো সেই পোস্টকে ঘিরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু গুলিস্তানের 0 পয়েন্টে যে গুলিস্তানের যে নূর হোসেন যে চত্বর রয়েছে সেখানে তারা অবস্থান করছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনিও কিন্তু জানিয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করবেন। এবং আজকে আপনারা জানেন যে আজকে কিন্তু সেই ঐতিহাসিক নূর হোসেন দিবস, সেই 10ই নভেম্বর, সেই 10ই নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কিন্তু সেই দিবসটি পালনের জন্য কিন্তু তাদের বিভিন্ন কর্মসূচি
গ্রহণ করেছে, কিন্তু আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচিকে প্রতিহত করার জন্যই মূলত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। জি ধন্যবাদ। এই ছিল আমার কাছে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। গাজীপুরে বকেয়া বেতনে পরিশোধের দাবিতে টানা প্রায় 24 ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো আশ্বাসের কথা শুনতে নারাজ শ্রমিকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কে অবস্থানের পক্ষে অনড় তারা। এতে মহাসড়কে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। সকালেও অবরোধ অব্যাহত রয়েছে। শনিবার সকাল 9:30 থেকে শুরু হওয়া সড়ক অবরোধের কারণে এ মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও পরিবহন চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। চাঁদাবাজি, আধিপত্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অনৈতিক কাজের অভিযোগে দলীয় কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য সামির কাদের চৌধুরী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কাছে লিখিত জবাব দেন তিনি। আর আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমরা প্রমাণ সহ রেকর্ডিং সহ সব দিয়ে আসছি। যে স্পেসিফিকভাবে যে অ্যালিগেশনসগুলো আনা হয়েছে তাদের রিটেন স্টেটমেন্ট রেকর্ডিং সহ আমরা জমা দিয়েছি। আবার কিছু ব্যক্তি আছে ওখানে সিআইপি হিসাবে যেগুলো আনা হয়েছে, তাদের সাথে যে ঝামেলাগুলো হয়েছে এগুলোর সাথে আমাদের কোনোভাবে কোনো সম্পর্ক নেই। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 44 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 43,550 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলার আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার কমপক্ষে আরও 44 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীমুজ্জামান চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের এই সংবাদপত্রের চক্ষু অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথমে আমরা নেব হচ্ছে পত্রিকার বিভিন্ন শিরোনামের তথ্য। আমরা প্রথম আলো দেখব। সেখানে শিরোনাম করেছে সাবেক মন্ত্রী সংসদ সদস্যের ইচ্ছা পূরণ, প্রকল্প বাতিল হচ্ছে, আর নূর হোসেন দিবস আজ। জীবিত পোস্টার হয়েছিল আমার নূর, গণতন্ত্র আসে নাই। রাষ্ট্র সংস্কার, বাংলাদেশ প্রতিদিন বলছে রাষ্ট্র সংস্কার কত দূর, চ্যালেঞ্জ নির্ভুল ভোটার তালিকা। সমকাল জানাচ্ছে আমাদের ডেঙ্গু সারা দেশে ছড়ালেও মৃত বেশি 13 জেলায়। ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ আন্ডারওয়ার্ল্ডে। যুগান্তর শিরোনাম করেছে ঠিকাদার সংকটে কাজ বন্ধ, রউফ তালুকদারের সিদ্ধান্তের মাসুল গুনছে ব্যাংক। বণিক বার্তায় কোভিডের পর জনসংখ্যার প্রবৃদ্ধি বেড়েছে, 0 পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি আজ। দ্য ডেইলি স্টার জানিয়েছে রামপাল ফাউলিং টু সুন্দরবন রিভার্স, দ্য পাওয়ার প্ল্যান্ট ইজ অপারেটিং উইদাউট ওয়ার্ক, ইটিপি সেজ CEGIS রিপোর্ট। ইসলামিক ব্যাংক টু বি অফ লিমিট টু রেগুলার ব্যাংকস। আমরা পত্রিকার শিরোনামগুলো জেনে আসলাম। আপনার কাছে যেটা আজকে আলোচ্য বিষয় সেটা জানবো, শহীদ নূর হোসেন দিবস আজ। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আওয়ামী লীগ এবং সরকার ছাত্র বৈষম্য বিরোধী দুই দলই আন্দোলন ডেকেছে। আসলে দেশের ঢাকা শহরের সার্বিক পরিস্থিতিটা কি, আপনি এই ব্যাপারে কি জানেন? নূর হোসেন দিবস প্রতি বছরই পালন হয়, আমরা দেখি 10 নভেম্বর, কিন্তু এবারের প্রেক্ষাপটটা একটু আলাদা।
এবারে কিন্তু 10 নভেম্বর ঘিরে আমরা দেখেছি যে রাজধানীতে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু কাজ করছে সাধারণ মানুষের মনে। এবং আমি সকালেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরেছি, আমি দেখেছি যে ব্যক্তিগত পরিবহন, বিশেষ করে যারা মোটরসাইকেল ইউজ করছে, যারা প্রাইভেট কার ব্যবহার করছে, কিংবা যারা গণপরিবহনে চলছে, সে মানে প্রতিটা চেকপোস্টে কিন্তু মোটামুটি ভালো তল্লাশির সম্মুখীন হতে হচ্ছে। এবং যারা বিশেষ করে ব্যক্তিগত পরিবহন, তার নির্দিষ্ট কারণ দেখে কিন্তু আজকে 3টাতে যেতে দেওয়া হচ্ছে। এবং নূর হোসেন দিবসকে বেশি যে সংখ্যার জায়গাটা হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট। এবং গুলিস্তান 0 পয়েন্টে গতকালকে আওয়ামী লীগের একটি ভেরিফাইড পেজে তারা একটি বিক্ষোভের ডাক দেয়। এবং এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আমরা দেখেছি যে ফ্যাসিবাদী মঞ্চ, যেটা হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও কিন্তু একটি পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচি দেখেছে। এবং এটাকে ঘিরে কিন্তু আসলে আজকে রাজধানীতে ভালো উত্তেজনা বিরাজ করছে। এবং রাজধানীর যে গুরুত্বপূর্ণ আমরা দেখেছি যে প্রবেশ পথগুলো, যদি আমি বলি যে আবদুল্লাপুর, এদিকে গাবতলী, এদিকে আপনার নারায়ণগঞ্জের যে প্রবেশ পথগুলো রয়েছে, সবগুলো প্রবেশ পথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু কড়া চেকপোস্ট বসানো হয়েছে এবং নিরাপত্তা চৌকি কিন্তু আগে থেকে কয়েক গুণ বাড়ানো হয়েছে। আমরা দেখেছি সরকারের দিক থেকেও কিন্তু বলা হচ্ছে, সরকারের দিক থেকে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন যে এই আন্দোলন আসলে করতে দেওয়া হবে না এবং এই আন্দোলন করার অধিকার তাদের নেই এবং তাদের কঠোরভাবে দমন করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। এটি কিন্তু তারা বলেছেন গতকালকে আমরা দেখেছি। জি আচ্ছা, আমরা এই বিষয়ে জানলাম। আরেকটা বিষয় জানবো আমরা, রাষ্ট্র সংস্কার কত দূর? রাষ্ট্র সংস্কার আসলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা বিভিন্ন সংস্কারে হাত দিয়েছে এবং তারা 6টি বিষয়ে কিন্তু বড় করে জোর দিয়েছে। বিশেষ করে যদি বলি যে পুলিশে কিন্তু তারা ইতিমধ্যে বড় রদবদল এনেছে এবং তাদের আরও বেশ কিছু রদবদল আনবেন তারা। এবং ঢাকা শহরে যারা আগে পুলিশে ছিল তাদেরকে কিন্তু বিভিন্ন জেলা শহরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যারা বিভিন্ন জেলা শহরে ছিল, বিভাগীয় শহরে ছিল, তাদেরকে কিন্তু ঢাকা শহরে আনা হয়েছে। এবং এছাড়া অন্তর্বর্তী সরকারের আরেকটি লক্ষ্যমাত্রা আমি যদি বলি, সেটি হচ্ছে 2027 সালের 1 জানুয়ারির মধ্যে যাদের বয়স 18 হবে তাদেরকেও কিন্তু ভোটার তালিকায় আনার একটা পরিকল্পনা রয়েছে। এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা। এটি আমার কাছে মনে হচ্ছে যে সংস্কারের মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে। আর আমরা এই বিষয়ে জানবো, এটা তো জেনে নিলামই আমরা, ডেঙ্গু কিন্তু না জানিয়েই সারা দেশে ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুর বিষয়টা হচ্ছে যে এবারে কিন্তু নীরবে কিন্তু ডেঙ্গু বেড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সহ মোট 13 জেলায় কিন্তু এখন ডেঙ্গু আক্রান্তের হার বেশি। আমি যদি একটু বলি যে গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 135 জন, আর এই মাসে নভেম্বরের 10 তারিখ আজকে, এই 10 দিনে কিন্তু 53 জন অলরেডি মৃত্যুবরণ করেছে, নারী এবং পুরুষ মিলে। এবং ডেঙ্গু কিন্তু আশঙ্কাজনক হারেই বাড়ছে। আমি যদি রাজধানীর হাসপাতালের কথা বলি, এই 10 দিনে কিন্তু এখন পর্যন্ত প্রায় 9,500 রোগী ভর্তি হয়েছে। তো বিশেষজ্ঞরা যেটি বলছেন সেটি হচ্ছে যে হটস্পট ম্যানেজমেন্টের মাধ্যমে এডিস মশা নিধন করতে হবে, অর্থাৎ যেসব অঞ্চলে এডিস মশা বেশি সেসব অঞ্চলে আসলে হটস্পট ম্যানেজমেন্ট চিহ্নিত করে এডিস মশা মানে তারা বলছেন নিধন করতে হবে। পাশাপাশি আরেকটি পরামর্শ দিয়েছেন যে সেটি হচ্ছে যে ডেঙ্গু নিধনে আসলে সিটি কর্পোরেশনকে আসলে শুধু মৌসুম ভিত্তিক না, সারা বছর ব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং এছাড়া আমি কিন্তু 2 দিন আগেও বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, আমি দেখেছি যে হাসপাতালে কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু বাড়ছে। সেই অনুযায়ী কিন্তু আমি দেখেছি যে রাজধানীতে সচেতন হওয়ার তেমন কোনো প্রবণতা আমি দেখিনি। ডেঙ্গু নিধনে আসলে ঐক্যমত, মানে সবাইকে একসঙ্গে, সব সংস্থা, সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার একসঙ্গে কাজ না করলে কিন্তু আসলে ডেঙ্গু রোধ করা সম্ভব না। শামীম, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শহীদ নূর হোসেন দিবস আজ, বিক্ষোভ মিছিলের ডাক আওয়ামী লীগের। শেখ হাসিনার নির্দেশে কোনো সমাবেশ করতে দেবে না সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা কর্মসূচি, পতিত সরকারের কর্মসূচি রাজপথে, প্রতিরোধের ঘোষণা, আওয়ামী লীগের বিচার দাবি। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও 1134 জন। ময়মনসিংহে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবং দৌলতদিয়ার ঘাটে অটোরিকশার জটলা, কোনো হিসেব নেই কর্তৃপক্ষের কাছে, চলাচল বন্ধে পুলিশের সহায়তা কামনা।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।